হাই গাইস, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, দেখানি খড়াই বইয়া তেল দিলাম, তেল দিয়া তেল বালা করে গরম করলাম। তেল গরম হওয়ার বাদে আমি আস্তে আস্তে রসুন দিলাম পরিমাণ মতো। যেই পরিমাণ রান্না বা আপনি ও পরিমাণ সব কিছু দিবা। তো যে সময় রসুন ব্রাউন কালার হয়ে গেল তখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়া রসুনের সাথে বালা করি সুন্দর করি আমি নাড়াচাড়া কিংবা খসাইয়ে নিলাম। তো আমরা সিলেটি ভাষায় কই নাড়াচাড়া করে নিলাম। তো আমি সিলেটি ভাষায় নাড়াচাড়া করে নিয়ে এলাম। এখন দিলাম আমি কিছু গরম মশলা, ডালচিনি, তেজপাতা, এলাচি, লং, ওগুলা দিয়া সুন্দর করে বালা করে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি দিলাম আমার পরিমাণ মতো এখানো গরুর মাংস দিয়া সুন্দর করে আমি বালা করি ওদের আনি খসাইয়ে নিয়ার। এগুলা একটু ছোট ছোট কিউব করে কাটিয়ে নিলাম গরুর মাংস, যেহেতু আমি একটা সবজি রান্না করবো। এই কারণে আমি বালা করি এগুলা ছোট ছোট করে হাড্ডি মাংস সহ নিলাম, নিয়া বালা করি খসাইয়ে নিলাম। আর দেখতে থাকবা আমি আস্তে আস্তে সব কিছু পরিমাণ মতো দিতে থাকি। আমি লবণ দিলাম পরিমাণ মতো 1 চামচ, দিলাম হলুদ দিলাম আধা চামচ, মরিচ দিলাম আধা চামচ, যেহেতু সবজি রান্না করবো জাল আমরা একটু কম খাই। আর আজকে যেহেতু এগুলা অন্য ধরনের সবজি, এই কারণে একটু হলুদ কম দিলাম। বেশি কালার হয়ে গেলে আবার খারাপ লাগবো, ও কারণে আমি একটু কম দিলাম। আর দিলাম একটা ম্যাগি মশলা। প্রতিদিন বিভিন্ন রান্নাতে আমি ম্যাগি মশলা ব্যবহার করে থাকি। ম্যাগি মশলা ব্যবহার করলে অনেক স্বাদ বাড়ে যে কোনো রান্নাত আমি দেখলাম। আপনারা চাইলে ব্যবহার করতে পারবা, না তাহলে না ব্যবহার করতে পারবা। দিলাম কিছু মাংসর মশলা দিলাম 1 চামচ, যেহেতু এখানে মাংস রান্না করা হয়। মাংসর মশলা দিলাম 1 চামচ। আপনারা যদি হাতের কাছে থাকে তাহলে আপনি দিবা, না তাহলে তো নাই। কিছু সময় গড়িয়ে দিলাম একটু ফা ফুটা লাগি মাংস থাকি, কিছু ফা ফুটিব। আর মাংসগুলা সিদ্ধ থাকি ওইবা লাগি কিছু ফানি বাইরিব। তো মাংস থাকি কিছু ফানি বাইর হয়, যেহেতু মাংসগুলা আমরা বিভিন্ন সময় রান্না করি, এমনিতেই মাংস থাকি ফানি বাইর হয়। তো দেখতে তাহকা আমি কিছু সময় ক্যামেরার পিছনে বেশ খসাইয়া নিছি। খসাইয়া নেওয়ার পরে দেখলাম আর পানি বাইরন না। তখন আমার দরকার হইল গরম পানি। তো আমি গরম পানি দিলাম পরিমাণ মতো, দিয়া বালাহরি মাংস সিদ্ধ করি নেওয়া পর্যন্ত আমি বালাহরি গুড়িয়া খসাইয়া বিভিন্ন সময় আমি বিভিন্ন হলে রান্না করবো। আর ভিডিও তো 5 মিনিটে আমরা দেখাই, 5 মিনিটে তো আর রান্না হয় না। তো কিছু সময় কাটকুট করিয়া দেখানি লাগে, এটা তো সবই আজকাল জানোই। তো আমি মাংস বালা করি সিদ্ধ লাগি বালা করি কষিয়ে নিই। আর আপনারা দেখতে থাকবা আর আমার রান্নাগুলা দেখবা। যদি ভালো লাগে এতে আপনি আমার রান্নাগুলা শেষ পর্যন্ত দেখবা। দোয়া ভালোবাসা রইল সবার জন্য। সেলিমউদ্দিন প্রোফাইল, সেলিম ভাই, সেলিমউদ্দিন প্রোফাইল কিংবা সেলিম ভাই পেজের পক্ষ থেকে। কথাবার্তা যদি ভুল হয়ে যায় তাহলে আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি ওই যে আমরা এলাকা দিটার এখন ফানি খদু কিংবা সেও হয় লাউ, সেও হয় ফানি খদু। তো এগুলা তো সব সিন্ডা সবজিগুলা আলহামদুলিল্লাহ আমরা এলাকা দিগুলারে ফানি খদু কিংবা লাউ হয়। ইটা এক এক জায়গাত এক এক নমুনায় রাখো, এক এক জায়গাত এক এক আঞ্চলিক ভাষা। তো আমরা সিলেটি বিশেষ করে এটারে ফানি লাউ কিংবা ফানি খদু হয়। ফানি খদু আমি রান্না করলাম। দেখতে তাহকা কিছু সময় গুড়ি গুড়ি দেওয়া লাগে, কারণ এগুলা থাকি অনেক ফানি বাইরিব। আর এগুলো ফানি না দিলেই চলে। এই যে লাউটা এটার মধ্যে ফানি না দিলেই চলে, এমনিতেই গুড়িয়া দিলে লোয়া আগুন দিয়ে আপনি যদি রান্না করেন তো কত সময় বাদে বাদে দেখবা যে ফানি বাইর, কত সময় পরে দেখবা এটা থাকি অনেক ধরনের ফানি বাইর, এটার খড়াই বড়ি দিব ফানিয়ে। আর আপনি ফানি না দিলেই চলবো। আর নিচে তো মাংস আছে, মাংসগুলা সিদ্ধ হইব এই ফানি থেকে। আর আগে তো কিছু সিদ্ধ করে আমি রাখছি। আর অর্ধেক সিদ্ধ হওয়ার পরে আমি দিলাম খদু। খদু দেওয়ার পরে আপনার পানি খদু দেবো, দেখি পানি বাইরে আর মাংসগুলো এমনিতেই সিদ্ধ হইব। আর দেখতে থাকবা ভিডিওটা শেষ পর্যন্ত। আমি কেন আরো কিছু সময় আমি জিরার গুঁড়া দিব 1 চামচ, দিয়া সুন্দর করে লোহা আগুন দিয়া আমি এগুলারে গুড়িয়ে রাখবো। 15-20 মিনিট গুড়িয়ে রাখলে দেখবা খোলাই বড়ি গেছে পানি হইয়া। তো দেখতে থাকবা আমার ভিডিওটা শেষ পর্যন্ত। আমি আপনারা এই ভিডিওটা দেখাইলাম। আর আপনারা ওরকম রান্না বান্না করে খাইবা ইনশাল্লাহ। ওদের আনি আস্তে আস্তে পানি বাইরর আর টকবক টকবক করে উতরার আপনারা দেখরা। আমি জিরা 1 চামচ দিলাম, দিয়া সুন্দর করে এটারে উলট ফালট করিয়া আমি দিমু। কারণ নিচের গুলা উপরে তুলবো আর উপরের গুলা নিচে যাইব। এটা তো সবে এইরকম রান্না বান্না করেন, আমিও ওই রকম রান্না বান্না করি। তো যদি ভালো লাগে এতে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেলিমউদ্দিন বিডি, ওটা আপনারা সাবস্ক্রাইব করবা। ওটা তো আমার বালা বালা রান্নার ভিডিও খাইবা। আর আমি রান্নার ভিডিও ফেসবুকেও দেই,
ইউটিউব চ্যানেলও দিতে মাশাল্লাহ আমাদের প্রায় সময় দেখানি আমার কিছুর ভাগ রান্না প্রায় শেষ হওয়ার পথে আইছে আর আমি গুড়িয়া থই দিমু আরো 15 থেকে 20 মিনিট লবণ চেক করিয়া যদি লবণ লাগে তো আমি লবণ দিমু আর 15 থেকে 20 মিনিট আমি মিডিয়াম থেকে লো আগুন দিয়া ডাকিয়ে রাখি দিমু এমনিতেই এগুলা গলিয়া সুন্দর হইয়া ফানিয়ে বেশ বাইরে সবগুলা সবজি সিদ্ধ হইব ও দেখানি অনেক সুন্দর করে এগুলা কালার বাইরে